হাদিস শরীফের মধ্যে আসছে ইযা আফতারা আহাদুকুম ফালইফতার আলা তামার ফাইন্নাহু বারকা ফাইল্লাম ইয়াজিদ তামার ফালমা ফাইন্নাহু তাহর। যখন তোমরা ইফতার করবে তখন তোমরা খেজুর দ্বারা ইফতার করবে। কি দিয়ে করবেন? যার যতটুকু সামর্থ্য। একটা খেজুর খাইলেও ইফতারের সময় সুন্নত আদায় হয়ে যাবে। এটা রাসূলের সুন্নত, এটা রাসূলের সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর দিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ, খেজুর দ্বারা ইফতার করতেন। একটা খেজুর খাইলেও, একটা খেজুর খাইয়ে যদি পানি খান আপনার সুন্নত আদায় হয়ে যাবে। আর ইফতারের সময় আমরা সময় মতো আমরা ইফতার করব, এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত। আযান হয়ে গেছে, সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আর কাল বিলম্ব করবেন না, দেরি করেন না, গরিবসে করেন না, বলে না একটু পরে ইফতার করবো, একটু পরে। এটার দ্বারা আপনার পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে। যখন সময় হয়ে গেছে তখন তোমরা কি করো? ইফতার করো। আমার হাদিসের মধ্যে আসছে যে তিনটা জিনিসকে আল্লাহ তাআলা ভালোবাসেন বেশি। কয়টা জিনিসকে? তিনটা জিনিসকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। এক নাম্বার হলো ইফতার তাড়াতাড়ি করা। ইফতার তাড়াতাড়ি বলতে সময় যখন হয়ে যাবে তখনই ইফতার করা। তাড়াতাড়ি বলতে আবার সময়ে আগে না, সময় মতো ইফতার করা। দুই নাম্বার হলো সেহরি বিলম্বে খাওয়া, সেহরি দেরিতে খাওয়া। এখন হাদিস শরীফের মধ্যে আসছে তাসাহহারু ফাইন্না সিহরা বারাকা, তোমরা সেহরি গ্রহণ করো, সেহরিতে বরকত আছে। সুবহানাল্লাহ, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে কি আছে? বরকত আছে। তো আমরা সেহরি শেষ টাইমে খাওয়াটা হলো রাসূলের সুন্নাত। শেষ টাইমে খাওয়া রাসূলের সুন্নাত। যাতে পরিমাণ সময় লাগে, আপনার যদি 20 মিনিট সময় লাগে আপনি 20 মিনিট সময় হাতে নিয়ে খাইবেন। কেউ যদি আধা ঘন্টা 30 মিনিট সময় লাগে এই পরিমাণ সময় আগে খাইবেন। অনেক মানুষ আছে 2টার সময়, 2:30টার সময় খাইবে, আছে না এরকম মানুষ? শুধু ঘুমের সময় এমন একটা গরম খাইয়ে ঘুমাই দেখি, আছে না এরকম? তো এটা দ্বারা রাসূলের সুন্নাত আদায় হইল। তাই জন্য আমরা উঠবো, ঠিক আছে, যদি ঘুমেরও দরকার আছে তো আপনি 2:30 বা 3টায় উঠলে হয়। বর্তমানে 3টার সময় উঠলে হয়। উঠে আপনি গোসল করেন, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কিছু কোরআন তেলাওয়াত করেন। এরপরে আপনি আপনার যতটুকু সময় লাগে, প্রায় 30 মিনিট 30 মিনিট যাতে পরিমাণ কি পরিমাণ সময় নিয়ে খাইবেন। তো সেই বিলম্বে খাওয়া দেরিতে খাওয়া হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এমনটা বললে তো ইনশাআল্লাহ যাতে পরিমাণ সময় লাগে, যেহেতু সমান লাগে। যেমন আমি 20 মিনিট খাইতে পারি, আমি আমার কথা 20 মিনিট সময় লাগে না। গতকাল বোধহয় আমি সেহরি খাইছি, 25-এর পরে আমি আরম্ভ করছি, কারণ 50-এ শেষ আছে, আমার 45-এ সেহরি খাওয়া শেষ। এটার দ্বারা আসলে সুন্নতের মধ্যে একটা বরকত আছে। আমি দেখছি শেষ টাইমে খাইলে পেটের মধ্যে খিদেও লাগে। আরেকটা সুন্নত হলো, আপনারা অনেকে তো জানেন যে ইফতারের সময় সেহরি খেজুর খাওয়া কি সুন্নত, হ্যাঁ। আবার সেহরির সময়, এটা অনেকে জানেন, সেহরির সময় খাবারের পর খেজুর খাওয়া সুন্নত। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন খাবার খেয়ে তিনি খেজুর গ্রহণ করতেন। কমপক্ষে 2টা খেজুর খাইবেন। এটার দ্বারা আপনি যে সারাদিন যে উপবাস থাকেন, ক্লান্তি, এই জিনিসটা দূর হয়ে যায়। এই জিনিসটা কি হয়ে যায়? দূর হয়ে যায়। তো খেজুরকে অন্য হাদিসের মধ্যে উত্তম খাবার বলা হয়েছে, এবং কোরআন কারীমের এক আয়াতের মধ্যে বলা হয়েছে খেজুর হলো উৎকৃষ্ট মানের খাদ্য। তো যার যে পরিমাণ তৌফিক আছে সে একটা খেজুর হলো খাইয়া সুন্নত, রাসূলের সুন্নাতটা পালন করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে যে ব্যক্তি রাসূলের সুন্নতকে শেষ জামানা, একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, ধরে রাখবে, জিন্দা করবে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুন্নতের গুরুত্ব আছে না? কত গুরুত্ব! তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতগুলোকে বেশি গুরুত্ব দিব। আর এই মাসটা হলো যে রমজান মাস, এটার মধ্যে আরো বেশি গুরুত্ব দিব। আমার অবহেলায় কোনো একটা সুন্নত আমার না ছুটে, ডিলাগুলো ব্যবহার করে রাসূলের সুন্নত না, এটা দিবেন এমন তো সুন্নত। আর রমজান মাস তো আর বেশি ফায়দা হবে। মিসওয়াক করা রাসূলের সুন্নত, এই আমলটা অনেকের মধ্যে নাই। মিসওয়াক করা দিয়ে কতটা সওয়াবের কাজ, 70টা উপকার আছে। এক নাম্বার হলো সবচেয়ে বেশি যে উপকারটা, এটা হলো মৃত্যুর সময় আপনার খালে মারা চলবে। যারা মিসওয়াক নিয়মিত করবো, মৃত্যুর সময় খালে মারা চলবে। সুবহানাল্লাহ, এর চাইতে আর উপকারী কোনো আমল আছে বলেন তো?
মৃত্যুর সময় যদি আপনি ইমানদার হইয়া কালেমা যদি নসিব হয় তো আপনার আর চিন্তা হইলে চিন্তা আছে। কালেমা যদি নসিব হয় আপনার খবর, আপনার শান্তি, খবরের প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। এরপরে আপনার সামনে যত গাঠি থাকবে এগুলো আস্তে আস্তে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আপনারা মিশ্রকের আমল করবেন তো সব। একটা ডাল, নিমের ডাল আছে, নিমের ডাল খাইতে একটা মিশ্র বানান, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পূর্বে মুখে মিশ্র করবেন। এজন্য এই আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা আমল হলো হাদিসের মধ্যে আছে, মান আফতারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা তানকুস মিন আজরি সাইমি শাই। যখন তোমাদেরকে রোজাদারকে ইফতার করাবে, যখন তোমাদেরকে কোনো ব্যক্তিকে ইফতার করাবে, তখন তাকে রোজাদারের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইল সে রোজাদারের সমান সওয়াব লাভ করলো। এরপরে বলা হয়েছে তাতে কোনো রোজাদারের, যে ব্যক্তি এখানে রোজাদারের সওয়াবের কোনো কমতি হবে না, রোজাদারের সওয়াবের কোনো কমতি হবে না। অনেক আবার মনে করতে পারেন আমি আরেক জায়গায় ইফতার করবো, আমার নিয়ে আল্লাহ সওয়াব কম দিলেন না, এটা আপনার সওয়াব ঠিকই থাকবে, কিন্তু ওই লোক যে ইফতার করাইলো তাকে পরিপূর্ণভাবে আলাদা সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সকলের এই পরিমাণ তৌফিক নাই, আমরা যে একটা লোকে মানুষের যে আমরা পেট ভর্তি করে খাবার খাওয়াই, এটা তো সবার সামর্থ্য নাই, কিছু কিছু মানুষের আছে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি একটা খেজুর দিয়া, এক গ্লাস দুধ মিশ্রিত পানি, একটা এক গ্লাস শরবত দিয়া, সামান্য কিছু দিয়া ইফতার করা, এটা ওই লোকে দেখে সুবহানাল্লাহ। আর যারা পেট ভর্তি করে আরো খাওয়াইতে পারবো, এরা তো আরো বেশি দিতে পারেন। আল্লাহর ভান্ডারে কোনো অপরাধ কিছু আসেনি বলেন তো? আল্লাহর ভান্ডারে কোনো সওয়াবের শেষ নেই, আল্লাহ মহান। এজন্য মুসলমান ইমানদাররা এই আমলগুলো আমরা খুঁজে খুঁজে করবো তো ইনশাআল্লাহ। আমরা যাদের সামর্থ্য আছে, যাদেরকে কিছু মানুষ আছে আর্থিক অবস্থা দুর্বল, যাদের সামর্থ্য আছে, আপনারা একটু খেয়াল করে কিছু ইফতারি পাঠাই দিলেন, হ্যাঁ, পরিমাণে কম হোক অসুবিধা নেই, এরপর কিছুটা পাঠাই দিলেন, এটা একটা সওয়াবের কাজ। আপনি অল্প দিলেন, এরপর একটা রোজার সওয়াব আপনি পাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিতে চান, তো আমরা যদি না নেই আল্লাহকে দিবেন কি বলেন? নিতে হবে। এজন্য মুসলমান ইমানদার এই আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। এরপরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত করতে আয়াতের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রমজান মাস সে মাস যাতে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআনে কারীম কোন মাসে নাজিল হয়েছে বলেন তো? রমজান মাসে। এই মহান মাহে রমজান মাসে এই কোরআনে কারীমকে আল্লাহ পাক নাজিল করেছেন, অবতীর্ণ করেছে। এজন্য মুসলমান ইমানদার, যেহেতু এই মাস কোরআন নাজিলের মাস, এই মাসে যে যতটুকু পারেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি দেওয়া হবে। কয়টা নেকি? নবীজি বলেন, আমি আলিফ লাম মিম কে একটি হরফ বলি না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এখানে 3টি হরফ। যে ব্যক্তি 3টা হরফ তেলাওয়াত করবে, আলিফ লাম মিম তেলাওয়াত করবে, তার আমলনামায় 30টি নেকি আল্লাহ যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় প্রতিটা হরফের বিনিময়ে 70 করে নেকি দেওয়া হবে। কয়টি করে? প্রতিটা হরফের বিনিময়ে 70টা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ।
তো মুসলমান ইমানদার কোরআন পড়লে সওয়াব আছে কিনা? এজন্য কোরআন বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা কোরআনের খতম দিবেন, খতম বেশি বেশি রমজান মাসে কোরআনের খতম দিবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, মুখস্থ সূরা তো জানা আছে, আসেনি? 4-5টা সূরা কমপক্ষে জানা থাকলে এই সূরাগুলো বেশি বেশি তেলাওয়াত করবেন। বেশি বেশি কোরআনে কারীমের একটা সূরা আছে, ছোট্ট একটা সূরা, যার নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ নামে সকলেই জানি, এটা তো জানা আছে। এই কুল হুয়াল্লাহ শরীফের বেশি বেশি খতম দিবেন। 3 বার যদি আপনি সহি শুদ্ধভাবে যদি 3 বার পড়েন তাহলে এক কদম কোরআনের সওয়াব, সুবহানাল্লাহ, কয় কদম? এক কদম কোরআনের সওয়াব। এখন যদি বেশি বেশি আপনি তেলাওয়াত করেন কয় কদমের দেওয়া হবে? যত বেশি পড়বেন তত বেশি কদমের সওয়াব দেওয়া হবে। মুসলমান ইমানদার, এই কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করবেন, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কারণ হাফেজ কোরআন যারা বেশি বেশি এই কোরআনকে দুনিয়ায় থাকা অবস্থায় যারা তেলাওয়াত করতে, পাঠ করতে, নবীজি বলেন ইকালু লিসাহিবি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তাল কামা তুরাত্তালু বিদ-দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, এ কোরআন তেলাওয়াত করে দুনিয়ার জমিনে তুমি আমার কালাম বেশি বেশি তেলাওয়াত করেছো, তুমি এই কোরআনে কারিম পড়তে থাকো, উপর দিকে চড়তে থাকো, উপরে উঠতে থাকো। তুমি যেভাবে দুনিয়াতে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে, এইভাবে আজকে কিয়ামতের মাঠে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। আর তুমি উপরের দিকে উঠতে থাকো, চড়তে থাকো। যখন তোমার পড়া শেষ হবে তখন তোমার ঠিকানা হবে আসল জায়গা, সুবহানাল্লাহ। তোমার ঠিকানা হবে আসল জায়গা, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার এই কোরআনে কারীম যদি বেশি বেশি তেলাওয়াত করেন, কোরআনে কারীমের আয়াত সংখ্যা কত? 6666টা কোরআনে কারীমের আয়াত। এবং যদি আপনি 6666টি কোরআনে কারীমের আয়াত যদি মুখস্থ থাকে, যারা হাফেজ কোরআন থাকবে, আলেম সব থাকবে, তারা 6666 থালার মধ্যে তাদের স্থান হবে, সুবহানাল্লাহ। দুনিয়াতে আছে 6666 থালা। আমেরিকার ওয়াশিংটন 110 তালা উঠছে। কয় তালা? 110 তালা। এর উপরে নিয়ে আছে আমার জানা নাই, মনে হয় দুবাইতে মনে হয় 165 তালা আছে, এর উপরে মনে হয় না। কিন্তু যদি কোরআন তেলাওয়াত করেন আর কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, পড়ো ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তাল কামা তুরাত্তালু ফিদ দুনিয়া, তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার ঠিকানা হবে, সুবহানাল্লাহ। দুনিয়া তো একতলা বিল্ডিং বানাইল, 2 তলা বিল্ডিং বানাইল, তোর কথা নাই। গোফেরও শেষ হয় না আর অহংকারেরও শেষ হয় না, আছে কিনা? কিছু মানুষ আছে, সবাই সমান না। বা আমি 3 তলা বিল্ডিং বানাই দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা যদি কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করেন 6666 তালার বাড়ি বানাই দিয়েছে, সুবহানাল্লাহ। কয় তালা বসবাস করবে? দুনিয়াতে মানুষ জায়গা জমি দিয়ে কত যে মারামারি, কত যে ঠেলাঠেলি, 1 হাত ওর 2 হাত জায়গা ছাড়তে রাজি না। কিন্তু আল্লাহ পাক যদি আপনি জান্নাতে যদি যেতে পারেন তাহলে একটা নিম্নমানের জান্নাত থেকে এইরকম 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে, সুবহানাল্লাহ। তুমি কত করবে না, কত জায়গার সম্পত্তির দরকার। এজন্য দুনিয়াতে আমল করে যান, দুনিয়াতে আমল করে যান। রমজানের রোজা সঠিকভাবে আদায় করেন, মানুষের সুকল করে ছেড়ে দেন, মানুষের দুর্নাম বদনাম ছেড়ে দেন। রোজা রাখলেন, সাইরাস করে গিয়া শুনছুনি বা আমাকে দইটা করছে, অমুক সাহেব দই রমকে করছে, এগুলো ছেড়ে দেন। এই মানুষের চুগল করি, মানুষের গীবত শেখায়াত এগুলো ছেড়ে দিতে হবে। কি বল? এগুলা যদি থাকে, রোজাও রাখলেন তো কোনো ফায়দা নেই, উপবাসও থাকলেন। মানুষের গীবত ছাড়তে হবে, মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে, নামাজটা 5 ওয়াক্ত করেন। প্রথম দিন ফজরের নামাজও আপনারা যে মুসল্লি হয়েছিলেন, আমি খুব খুশি হয়েছিলাম, মোটামুটি প্রায় অর্ধেকের মতো ছিলেন, কিন্তু দেখা যায় এখন আবার কমে গেছে। কমতে প্রায় 2 খাতার মনে হয় না, আজকে দেখলাম 2 খাতার পরিপূর্ণ হয়েছে না।
তা আপনারা কি এলাকায় বসবাস করেন না? আপনারা তো আমাদের মুসল্লি, এলাকায় থাকেন না? আপনারা মনে আগে থেকে ঘুমাই যান নাকি? বাড়ির মনে ফজর নামাজ পড়লেই চলবো। পুরুষের জন্য সুস্থ মস্তিষ্ক যদি হন, আপনার জন্য জামাত আপনার জন্য জরুরি। জামাতের পড়া হলো আপনার জন্য সুন্নতে মুআক্কাদ। এই জামাত আপনার শরীর সুস্থ আছে, কোনো অসুবিধা নাই। যদি আপনি ইচ্ছাকৃতভাবে জামাত ছাড়েন, আপনার নামাজ তো বড় বসে আপনার সঠিকভাবে আদায় হবে না। আপনার সুস্থ মস্তিষ্ক শরীর নিয়ে কোনো অজুহাত নাই। আপনি যদি গরম হয়ে নেন, আপনার সঠিকভাবে আদায় হবে না, কারণ আপনার জন্য, পুরুষের জন্য সুন্নতে মুআক্কাদা হলো জামাতে শরীক হতে। হাদিস কত বলবো, আমল তো আমরা নাই। আমি তো কত জমায় বলছি, প্রায়ই বলি যে যদি ফজরের জামাতটা যদি এসে পড়েন, তো বাকি অর্ধেক রাতের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দেওয়া হবে। সুবহানাল্লাহ। এসব নামাজ জামাতে বইরে ঘুমাইলেন, তার আমি তো আলহামদুলিল্লাহ আপনারা পড়েন মাশাআল্লাহ। হ্যাঁ, তো বাকি ওই যে বইরে গেলেন এসব নামাজ, বাকি অর্ধরাত্রির সব আপনারা আল্লাহ যোগ হবে, নফল ইবাদতের সব। সুবহানাল্লাহ। আর বাকি ফজরটা যদি বইরে লাগবে তো পুরা রাত্রের শব্দ হইব। এখন যারা তাহাজ্জুদ করে উঠতে আরো বেশি নফল ইবাদত করেন, এরা তো বেশি পাইবে, এরা বেশি পাবে না? এজন্য মুসলমান ইমানদার, আমরা রমজান মাসটাকে খুব সম্মান করি। কি বলেন, সম্মান দরকার আছে না? এক হিন্দু লোক কিতাবের মধ্যে আসছে, হিন্দু লোক তার ছেলে বসে কি প্রকাশ্যে বাজারে এসে খাবার দিচ্ছে। তখন ওই লোক শুনছে, শোনার পরে তার ছেলেকে এমন পিটুনি দিছে, এমন মার মারছে যে তুমি জানো না মুসলমানদেরকে রোজাতে চলছে, তারা রোজা চলছে, তুমি কেন প্রকাশ্যে তাদের সামনে খাবার খাইনি? তারে খুব শাসন করছে, শাস্তি দিচ্ছে। আল্লাহ পাক তার এই আমল তারে কবুল করে নিছে। আল্লাহ তারে মরার আগে তারে ঈমান নসিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ঈমান নসিব হয়ে সে জান্নাতে চলে গেছে। দেখুন যে হিন্দু লোক রমজানকে সম্মান করার কারণে, ওই লোকগুলো যদি আল্লাহ তৌফিক দেয় ঈমান আনা, আর আমি তো মুসলমান, আমি যদি রমজান মাসে সম্মান করি, কি পরিমাণ আমল পাবো আমাদের? আমরা আল্লাহ জান্নাত দিব না? ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দিব, কিন্তু আমরা আশাবাদ, আমরা এইভাবে সম্মান করতে হবে। এজন্য মুসলমান ইমানদার, আমরা রমজান মাসটা আসছে, কমপক্ষে বলে সারা বছরে তো খাইছি, ঘুরাইছি, ফজরের নামাজ চাচ্ছি, এখন আমরা জামাতের সাথে পুরুষ যারা সুস্থ মস্তিষ্ক অসুখ বিসুখ নেই, আমরা এই সাথে ফজরের সময় জামাতে শরীক হইতে। রাসূলের সুন্নত যে শেষ সময়ে যে সেহরি খাওয়া, এটা বলছিলাম না, শেষ টাইমে যদি আপনি ওইটা যদি 2-4 রাকাত নামাজ পড়ে যদি সেহরি খান, তাহলে তো সময় তো একবারে কাছাকাছি। শেষ টাইমে খাইলে দেখবেন 5-7 মিনিট থাকবো আজানে, এই শেষ টাইমে, তখন দেখবেন জামাতের সময় মাত্র বেশি সময় বাকি থাকে, তখন আপনি মসজিদে আসতে আপনার সহায়ক হবে। আর যদি আপনি 2টার সময়, 2:30টার সময় আপনি যদি সেই খেয়ে ফেলেন, তখন দেখবেন রাত অনেক লম্বা। কি বলেন, দেখবেন আরো 2 ঘন্টা আছে। 2টার সময় যদি খাইলে লোকে দেখবো কয় ঘন্টা আছে, 2-2.5 ঘন্টা সময় বাকি আছে। তো চিন্তা করবো যে লম্বা রাইতেছে, আমি একটু ঘুম দিই, তখন এমন ঘুম দিব, ঘুমের ঠেলা ফরজ নামাজ দিব। একটা কথা আছে না গ্রামের ভাষা, আমও গেল সালাও গেল। এই জন্য সেইটা শেষ টাইমে রাইলে, শেষ টাইমে রাইলে ফজরের নামাজটা যাতে পড়তে পারে, সুন্নাত আদায় হলো, দিকে ফরজ আমার ঠিক না। কিছু সময় বসতে আমরা রাজি না। এই রমজান মাসে যদি আপনি একটা নফল ইবাদত করেন, আপনার আমলনামায় একটা ফরজ আদায়ের সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। অন্য মাসের একটা ফরজ আদায়ের সমান সওয়াব হবে। রমজান মাসে যদি একটা ফরজ আপনি আদায় করেন, অন্য মাসের 70টা ফরজ আদায়ের সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। সব কত নেবে কিন্তু মানতে আমরা রাজি না। আপনাদের কাছে আমি অনুরোধ করব যে রমজান মাসটাতে আপনারা ফরজ নামাজগুলো ছাড়বেন না, কমপক্ষে জামাতের সহিত আপনারা এসে নামাজটা পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবেন। রমজানে যদি আপনি এই আমলগুলো করতে পারেন, বাকি মাসও আল্লাহ আপনাকে তৌফিক দিবে। রমজানটাকে যদি আপনি সম্মান করতে পারেন, রমজান মাসে যদি নফল বন্দেগী ইবাদত গুলা সঠিকভাবে আদায় করতে পারেন, তাহলে বাকি মাসগুলো আল্লাহ আপনাকে নামাজ পড়ার তৌফিক দিবে। এটা স্বতঃস্ফূর্তভাবে যেন হয়, স্বতঃস্ফূর্তভাবে যেন হয়।
এজন্য মুসলমান ইমানদার সময় প্রায় সংক্ষিপ্ত চলে আসছে। একটা ছোট্ট ঘটনা বল, কোরআনে কারীমের যে কত মাহাত্ম্য, গুরুত্ব, কোরআনের যে কেমন খাওয়া। মালদ্বীপে আজ থেকে প্রায় 350 বছর, প্রায় একটু বেশি হল, এখানে শুধু মূর্তি পূজারী। এই মালদ্বীপ দেশটার মধ্যে কোন মুসলিম ছিল। এই ঘটনাটা উল্লেখ করেছেন ইবনে বতুতা। তিনি তার সফরনামায় ইবনে বতুতার মধ্যে উল্লেখ করেছেন যে তিনি বিভিন্ন মুসলিম পর্যটক, বিভিন্ন দেশে তিনি ঘুরে বেড়াতেন, মুসলমানদের অবস্থা, মানুষের অবস্থা, বিধর্মীদের অবস্থা তিনি যাচাই করতেন। তিনি প্রায় বেশিরভাগ রাষ্ট্রে তিনি সফর করেছেন। তো তিনি অনুসন্ধান করলেন যে মালদ্বীপের মধ্যে কিভাবে ইসলাম ঢুকলো। মালদ্বীপের বাসিন্দারা তারা তো মূর্তি পূজারী ছিল। আবুল বারাকাত হাফেজ একজন ছেলে ছিল, সে জাহাজে করে সফর করতেছিল। হঠাৎ করে তুফানের এক ঝড় আসছে। এই জাহাজের মধ্যে থাকা সমস্ত মানুষ এই সাগরের মধ্যে পড়ে সবাই শেষ হয়ে গেছে। মাত্র একজন, যার নাম হাফেজ কোরআন আবুল বারাকাত, উনি বেঁচে ছিল। সুবহানাল্লাহ, উনি বেঁচে ছিল। ওই হাফেজ কোরআন তিনি কোন রকমে সাঁতরাইয়া আল্লাহ পাকের দয়ায় তিনি কোন রকমে তিনি মালদ্বীপের মধ্যে আশ্রয় নিলেন, কিনারার মধ্যে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন যে ওনার কথা অনেকে বুঝে না, কারণ তিনি তো আরবিতে কথা বলেন। শেষ পর্যন্ত ওনার মনের ভাব সবার সাথে তিনি প্রকাশ করতে পারেন না। তিনি চেষ্টা করার পরে একজন বৃদ্ধ মহিলা, তার স্বামী নাই, ওই মহিলার কাছে তিনি আশ্রয় নিলেন। কোন রকম কিছু কথাবার্তা বলে মহিলা ওনার অঙ্গভঙ্গি থেকে বুঝে ফেললো যে উনি অসহায় অবস্থায় আছেন। ওই মহিলা হাফেজ আবুল বারাকাতকে আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার পরে এর কয়েকদিন পরে ওই মহিলা তিনি ওই দিনে তিনি কাঁদতে লাগলেন, নজরে কাঁদতে লাগলেন। ওই হাফেজ আবুল বারাকাত ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলো, আপনি কেন কাঁদেন? মহিলা ওনার ভাষায় ওনাকে বুঝাইল যে রে বাবা, আমি এজন্য কাঁদি কারণ মালদ্বীপের মধ্যে প্রতি বছর একবার সিডর হতো। ওই সিডরের কারণে ওই রাষ্ট্রের অনেক ক্ষয়ক্ষতি হতো, যার কারণে গোটা এলাকা অনেক সময় ধ্বংস হয়ে যেত। তখন জ্যোতিষী বিদ্যার দ্বারা রাজা এই দেশের প্রধানমন্ত্রী তিনি জানতে পারলেন যে যদি একটা সুন্দরী সুশ্রী মহিলাকে যদি একটা রাম মন্দিরের মধ্যে এসে, সাগরের পাশে রাম মন্দির, এখানে যদি এসে যদি সুশ্রী মহিলাকে প্রতি বছর এর মধ্যে বিধবা মহিলার একমাত্র সুন্দরী মেয়ে হতে হবে, এক মায়ের এক সন্তান মহিলা, তখন যদি এই কাজটা করা হয় তখন তাহলে গোটা মালদ্বীপবাসী তারা এই সিডর থেকে রক্ষা পাবে। এই বৃহৎ স্বার্থের জন্য রাজা ঠিক করলো, বাদশাহ প্রধানমন্ত্রী ঠিক করলো যে একটা লিস্ট তৈরি করা হোক। এই লিস্টের মধ্যে প্রতি বছর একটা সুশ্রী মেয়ে, এক মায়ের এক সন্তান যার হবে, তার একটা মেয়েকে এই সাগরের সামনে রাম মন্দিরের সামনে বলি দিতে হবে, সুন্দরী বিয়ের সাজে সজ্জিত করে। যখন তারা শুরু করে দিল, এই মেয়েকে যখন তারা বলি দিতে শুরু করলো, তখন থেকে আর সিঁদুর হয় না। ওই বৃদ্ধ মহিলা বললেন যে বাবারে, এই বছর আমার মেয়ের নাম লিস্টের মধ্যে এসেছে, আমার মেয়ের নাম লিস্টে এসেছে, আমার একটা মাত্র সন্তান, আর কেউ নাই। বাবারে, আমার সন্তানটা আজকে চলে যাবে, যাওয়ার পরে কালকে কিন্তু সকালবেলা আমরা লাশ দেখতে পাইব।
ওই মহিলাকে হাফেজ আবুল বারাকাত বললেন, মা আপনি কোনো চিন্তা করবেন না, আমারই তো সে বোন, যেহেতু আমি আপনার এখানে আশ্রয় নিয়েছি, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমার বোনকে যেই সমস্ত গহনাপাতি পড়াইয়া তার সাজে সজ্জিত করে আমাকে পড়াইয়া দেন, কারণ তিনি যুবক বাপ ছিলেন, উঠতি বয়সের ছিলেন, ওনার চেহারার মধ্যে কোনো দাড়ি পর্যন্ত গজায় নাই, দেখতে মেয়েরই মনে হয়। তখন বৃদ্ধ মহিলা বললেন, না বাবা, আমার মেয়ের কারণে আমি তোমাকে সর্বনাশ করতে পারবো না, তোমাকে সর্বনাশের হাত আমি বলে দিতে পারবো না। শেষ পর্যন্ত বুঝাইয়া হাফেজ আবুল বারাকাত মাকে রাজি করলো, ওই বৃদ্ধ মহিলাকে রাজি করলো। ওই বৃদ্ধ মহিলা ওই ছেলেটাকে হাফেজ আবুল বারাকাতকে মেয়েরই পোশাক পরাইয়া দিল, গহনা গাটি সুন্দর পোশাক পরাইয়া দেয়, মেয়ের সাথে সজ্জিত যেভাবে হয় মহিলা এরকম করে দিল। সন্ধ্যার সময় এই রাষ্ট্রের পুলিশ বাহিনী আসলো ওই মহিলাকে নেওয়ার জন্য, মেয়েটাকে নেওয়ার জন্য। আসার সঙ্গে সঙ্গে তারা দরজার মধ্যে করাঘাত করলো, দরজা খুলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনীরা তারা ওই সাগরের পারে রাম মন্দিরের সামনে ওই হাফেজ আবুল বারাকাতকে তারা দিয়ে আসলো। তারা তো মনে করেছে মহিলার মনে হয় সুন্দরী মহিলাটা, অথচ তিনি হলেন একজন পুরুষ হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। ওইদিকে যখন পুলিশ বাহিনী চলে আসলো, হাফেজ আবুল বারাকাত তিনি অপেক্ষা করতে লাগেন কখন ঢেউ শুরু হবে। হঠাৎ তিনি দেখতে পেলেন সাগর থেকে একটা আওয়াজ শুরু হয়েছে, ঢেউ শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কালামের, কোরআনে কারীম কালামের তিনি তেলাওয়াত করতে শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। এইভাবে তিনি তেলাওয়াত শুরু করে দিলেন কোরআন কারীমের এই আয়াত কারীমার বরকতে। এই ঢেউটা থেমে গেল। তিনি এইভাবে আলিফ লাম মিম থেকে শুরু করলেন, শেষ পর্যন্ত বছরের সময় হয়ে গেছে। তিনি পূর্ণ কোরআন শরীফ এক কতক কোরআন তেলাওয়াত করে গেলেন। সুবহানাল্লাহ। এই ঢেউরার ছিলর কোনো গতি করতে পারলো না, শয়তান জিন ওনার কোনো গতি করতে পারলো না। পরের দিন পুলিশ আসছে লাশ নেওয়ার জন্য। তখন তিনি এই হাফেজে কোরআনের তেলাওয়াত করতেছেন বসে বসে। পুলিশরা হতভম্ব হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। গতকালকে তো এখানে আমরা একজন মেয়েকে আমরা বিয়ের সাজে সজ্জিত করে আমরা দিয়ে গেলাম, আর এখানে তো মহিলার লাশ পাওয়ার কথা। কারণ কোন যে মহিলাদেরকে প্রতি বছর দেওয়া হয় তাদেরকে ফেরত দেওয়া হয় না, তাদের লাশ পাওয়া যায়। হে, তুমি তো পুরুষ, তুমি কেমনে এখানে আসলে? তখন হাফেজ আবুল বারাকাত বলল, ঠিক আছে তোমাদের কথা, সেদিন তোমরা আমাকে মেয়েকে তোমরা দিয়ে দাওনি, আমাকে দিয়েছিলে। আমি ওই মেয়ের পোশাক পরে আমি সজ্জিত ছিলাম। সুবহানাল্লাহ। এই কথাটা যখন বাদশাহর কাছে এই কথাটা যখন জানিয়ে দেওয়া হলো, সংবাদটা দেওয়া হলো, বাদশাহ বলল, এই হাফেজে কোরআনকে আমার কাছে নিয়ে আসো। এই বাদশাহ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো যে ওই ছেলেটা ওই হাফেজে কোরআনকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো, এই তুমি কি জিনিস ব্যবহার করেন, সত্যি কি তুমি গতকালকে রাত্রে এখানে ছিলে? তখন হাফেজ আবুল বারাকাত বলেন, হ্যাঁ আমি মুসলমান, আমি হাফেজে কোরআন, আমি মেয়েরই পোশাক পরে আমি সেখানে ছিলাম। বলে তুমি কেমনে এইভাবে হলে? বলে আমি এজন্য হয়েছি যে আমার সিনার মধ্যে মহান আল্লাহর কালাম রয়েছে, 30 পারা কোরআন। যখন এই সিলর উঠতে শুরু করলো, আমি মহান আল্লাহর কালামুল্লাহ শরীফ আমি তেলাওয়াত করতে শুরু করলাম, আর এই সিলরটা সঙ্গে সঙ্গে থামতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। তখন বাদশা বলল, কিভাবে আমরা সারা বছরে
এই আমরা সিরত থেকে রক্ষা পেতে পারি, আমাকে একটু পরামর্শ দাও। তখন ওই হাফেজ আবুল বারাকাত বললেন, আপনারা সকলে এই সিরত থেকে আপনারা রক্ষা পাবেন যদি আপনি সহ আপনার রাষ্ট্রের সকলেই যদি কালেমা করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন এই বাদশা বলল, আপনি দিন পর্যন্ত, আগামী তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করবো, আগামী বছর পর্যন্ত। সত্যি দেখা গেল যে ওই তারিখও এই হাফেজ আবুল বারাকাত কোরআনের তেলাওয়াত চালায় দিতে লাগলেন। ওই বছরও এই সিরত থেকে এই মালদ্বীপবাসী তারা রক্ষা পেল। সুবহানাল্লাহ। এরপরে একসঙ্গে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের সমস্ত লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য মুসলমান ইমানদার, কোরআনে কারীমের পাওয়ার আছে কিনা? এজন্য মুসলমানদেরও পাওয়ার আছে। মুসলমানদের একমাত্র হাতিয়ার হলো কোরআনে কারীম এবং আল্লাহু আকবারের ধ্বনি। দেখেন না সময়ে সময়ে বিভিন্ন নাস্তিকেরা বিভিন্ন প্রবাদা ছড়ায় আমার নবীকে নিয়ে, আমার নবীকে নিয়ে বিভিন্ন প্রবাদা ছড়ায়। এই যখন মুসলমান, এই ধর্মপ্রাণ তাওহীদি মুসলমান যখন আল্লাহু আকবারের আওয়াজ উঠায়, সঙ্গে সঙ্গে নাস্তিকরাও কাপড় শুরু হয়ে যায়, তারা আর তাদের মিশন বাস্তবায়ন করতে পারে না। এজন্য মুসলমান ইমানদার, আমরা কোরআনে কারীমের তেলাওয়াত আমরা প্রতিদিন করব তো ইনশাআল্লাহ। কোরআনে কারীম আপনারা বেশি বেশি তেলাওয়াত করবেন, কোরআন অনুযায়ী আপনারা চলবেন, তাহলে এই সমাজের মধ্যে শান্তি আসবে। দেখেন দেশের মধ্যে কেন শান্তি আসে না? যদি কোরআনে কারীমের, যদি এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো, তাহলে এই দেশের মধ্যে এত অশান্তি হতো না। এজন্য মুসলমান ইমানদার, সময় আমার শেষ। তো আমরা এই মাসটা যেহেতু কোরআনের মাস, এই মাসটা যেহেতু মাহে রমজানের মাস, আমরা গুনাহমুক্ত থাকবো। সমস্ত পাপাচার থেকে কমপক্ষে একটা মাস আপনি বিরত থাকেন, দেখবেন সারা বাকি 11 মাস আপনার জন্য সহজ হবে। আল্লাহ আপনাকে একজন মুত্তাকি হিসেবে কবুল করবে। পারবেন তো ইনশাআল্লাহ? সমস্ত পাপাচার থেকে, মানুষের গীবত থেকে, মানুষের পরনিন্দা থেকে এগুলা বেঁচে থাকবেন। এরপরে মিথ্যা কথা ছাড়বেন, নামাজ ঠিক মতো পড়বেন। পুরুষ যারা আছেন সুস্থ মস্তিষ্ক, 5 ওয়াক্ত নামাজ আপনারা জামাতের সহিত আপনারা করতে শুরু করেন, দেখবেন বরকত পাবেন। বরকত আসবে, এই এলাকার মধ্যে শান্তি আসবে, নিজের পরিবারের মধ্যে শান্তি আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। এই বলে